কথা কইলে বুঝাইয়া কইও, কথা না শুনলে অন্যতন করে। হ্যাঁ, শয়তানের হেডকোয়ার্টার। বসো। একটা বাচ্চা যেন কথা না বলে, তোমাদের তিনজনের দায়িত্ব। সবাই পড়ে না আমি ভাই, মাইকটাকে বারবার নাড়াচাড়া করতেছো কেন? একবারে ফিক্সড করে দাও, একবার বাড়াও একবার কমাও, এরকম করতেছো কেন? কেন গাড়ির মাইক কি আমি বন্ধ করতে বলছি একবারও? আচ্ছা ঠিক আছে, মেশিনারি জিনিস তো, তোমরা একটু খেয়াল রেখো। তুমি যেমনি কইছো আর পরের বার বাড়াইবে না, এই হাতারে দমক দিয়ে ডর দেখাইলিস বলে ভাই চলতেছে তো দেখা যায়। আচ্ছা দেখি কোনো ডিস্টার্ব আছে কিনা। এমনি না কইবা, তুমি তো কমনের লগে লগে যেমনি কইছ ফিরাইয়া বেড়া কইলে তো কোনির কাম আছে। আমিন কর, জোরে কর, আর জোরে। মুসলমান মন দিয়ে শোনো, এই নবী তোমার আমার নবী। এই নবীজি এক একজন নবীর এক একটা উপাধি। আমি বলছিলাম আদামু সাফিউল্লাহ, আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? যত মানুষ পৃথিবীতে এসেছেন আসবেন সবার আব্বা হইলেন আদম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। তার আর একটা উপাধি হইল তিনি মুসলমানের জাতির পিতা। ঠিক কিনা? আমাদের দেশে গত কয়েক বছর লাগাইয়া জাতির পিতা হিসাবে একজনের নাম যেই মুখস্থ করাইতে চাইছে, অনেক চেষ্টা করছে, ফলাফলের ঢুকিল তো পারে না, ভূমি হইয়া বাড়ি হইয়া। কারণ এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, 56,000 বর্গমাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই জায়গাটার ভিতরে 18 কোটি মানুষ আছে। এখানকার শতকরা 92 জন লোক মুসলমান। যে যা বলো, যা চেষ্টা করো, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক? আমাদের জাতির পিতার কি নাম? কথা বলা কি নাম? নেতা হইতে পারে, নেতা অনেক আসবে, কিন্তু জাতির পিতা একজনই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তো আব্বা আম্মার প্রতি টান থাকার কথা, আব্বা আম্মার প্রতি এই টান জায়গায় বিয়া কইরা সেটা বউয়ের প্রতি। ঠিক কিনা? কার? আমি বলি বউয়ের প্রতি মহব্বত এখানে মোটেও অন্যায় না। আপনার ওয়াইফ তা আপনি মহব্বত দেখাইবেন নাকি আরেকবারে মহব্বত দেখাইব? আপনার বউয়ের তো আপনি মহব্বত করবেন। তবে সাতটা মার জাগাত মা, বাপের জাগাত বাপ, আম্মার জাগাত আম্মা, শ্বশুরের জাগাত শ্বশুর, শাশুড়ির জাগাত শাশুড়ি, মার জায়গা বউয়েরই নিয়ে খেলা করাইয়া না। আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গায়। আপনি বিদেশ যাবেন, হ্যাঁ, বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি, টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে। আপনার মা যখন দেখছে আপনার আব্বা খালি দৌড়তে আছে, এবিডিও করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাই না স্বর্ণের হাতটা বার করছে, বার করে রাখবেন না, এটা আমার ফুতের লেগে বেচ্চা, আব্বার শেষ স্মৃতি, আব্বাই বিয়ার সময় এটা দিছিল, এতদিন এত অভাবের ভিতরে এটা আর দিছি না, অহন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা, নেন এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাড়ান। আমার ফুতে যদি তেহা পয়সা কামাই করতে পারে আমার স্বর্ণের চেন হইব, আমি বুড়া বেডি, আমার আর চেনের লেগে কি গেছে, এই কথা কইয়া এই চেন দিয়া তারে বিদেশ পাঠাইছে। বছর খানেক গেছে, তে টেহা পয়সা কামাই করছে, ফুকবার আর কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেন ফাড়ায়। হেতে কুদ্দুচ্চাইয়া কয় ভাবি আমরা যাইয়ের গোপন কথা আছে, গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চাইয়া খবর কইয়া গেছে, এবিডি গেছে, গেছে পরে স্বর্ণের চেন দিছে, যে চেন এবিডি গলার দিয়া সেটা বাইতেছে। আইসে পরে শাশুড়ি জিগা কি দেখো তোমার গলার দিয়ে শরীরের চেন দেখা যায়, কহ আব্বার লোকে দেখা হয়েছি, আমরা বাইতে আইতে লইছি, আর এটা এই আইসা না আমার দিয়ে নাউজুবিল্লাহ আরো আস্তে
এবিডির বাহে বিলে চেন দিয়া দিছে, অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেন ফাটাইছে, হেইছে গলার দিয়েছে। এবিডি না ফুরান অফিসার, এবিডি দেখলে বুঝ জ্বালায় তো কারবারটা। হ্যাঁতেও আইলো বিদেশতে, আবার তে এই এরপরেও চেন দিয়ে আইলো। নমুনা যেহেন যে কুচকুচ কালা হায় ডেকার বুজনের বাহির হইছে। এবিডি চোখের ফানি আইয়া পড়ছে, মনে মনে গারে আহা। আর তেও কেমন ব্যাক কল, আরে তুই বিদেশ যাওয়ানোর সময়, তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার সেন বেচছে না, তুই বিদেশ গেছ বউয়ের সেন বেচছে না, তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এই সেনটা কিনা দেওয়া, ঠিক কিনা কর? তুই যদি মার এই সেনটা ফাড়াইতি, এবিডি বুড়া বিড়ি কি সেন দিয়ে আসলো, এবিডি একবার গলার দেওয়া করলি না, গো বউ আমরা কি আর এই দিন আছে, আমরা তো দিন শেষ, আমি সেন দিয়ে কি ওরা নাও, তুমি এ গলার দিয়ে আড়ো, তুমিও তো আমার বউ, তুমি আমার জি, নাও তুমি এ সেনটা গলার দিয়ে আড়ো, মায়ও খুশি বউও খুশি, ঠিক কিনা কর? আমরা আফসুস হইলো আমরা এক ফাইল কাজ তুই জায়গাতে, তো এক ফাইল কাজ তুই জায়গা বিয়াটা করণের পরে মারে কথায় কথায় ধমক দেয়, কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলি তা বাচ্চাটার একজনে ধরে বোয়ার। হ্যাঁ শুনান, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই, যে উঠবো এখন থেকে তার কোনো বিচার হইতো না, যারা লগেতে উঠবো বিচার হইব তারা। তে তো বুঝে না লেগে উঠছে, তা আপনারা বুঝুন না থাকতে তে না বুঝুন না উঠে কেমনেতে, খালি চাইতে আসে আপনারা কারবারটা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো দুইজনে যাতা দিয়ে হতাইলেন নাকি রে আপনার বিচার হইব। একটা লোকজন আর না উঠে কথা শেষ করে দিতে আছে, এত কাইতন যাইতো না, মন যা চায় তা করণ যাইতো না, ভাত খাইতে বইয়া সেরা কথায় কথা মার দুষ ধরতে ধরতে খাইছ খারাপ হয়ে গেছে কত, এখন ভাত খাইতে বইয়া সেরা দেখেছে তরকারি মজা হইছে না, তোর ডাক দিয়েছি মা তরকারি রাঁধছে খেলা, হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তখন সাতাশিতি করবো, এবিডিও বুদ্ধি করে তোর বউ দৌড়াচ্ছে, আর কোনো কথা নাই তো। এখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও বালা, না মজা হইলেও বালা, বউয়ে রাঁধছে তো মা হইলে না, এখন কতক্ষণ কইল এটা নিচ্ছ, তখনও তরকারি রান্ধা ইচ্ছ না, বুড়ো হয়ে গেছো গাড়ি বা কবে কত কথা কইল নো, তখন তো এই কথা না কইয়া বউয়ে রাঁধছে কইছে পরে ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে আম্মা তরকারিটি কুটছে কেন, কুটছিলাম তো আমি, কত রান্ধনির কি দুষ, কুটা তো দুষ করে রয়েছে। তারপরে বর্বরায় বউয়ের দোষ দেখে না, আসেনি খাচ্ছ কতক্ষণ, আসেনি খাচ্ছ, আল্লাহর ফায়সালা শুনছো, আল্লাহ কি বলছে, আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে শুধু আল্লাহর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার ভালো ব্যবহার পাও না তোমার মায় তোমার আব্বায়, তুমি তো আম্মা চিনো না, ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তুমি তো আম্মা চিনো না। সাহাবা নবীজির কাছে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি গাইছিলা, কো নবী গো ও নবী আমি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করব কার জন্য, কয় তোমার আম্মার, এরপরে কয় তোমার আম্মার, এরপরে কয় তোমার আম্মার, এরপরে কয় তোমার আব্বা, মার কথা কইছে 3 বার, নবীজি 4 নম্বরে কইছে আব্বার কথা। আমরা যারা বেড়াই, আমরা যারা পুরুষ মানুষ, আমি থেকে আপনারা, আমরা যে হুই হুই করেন, চায়ের স্টল যে লইয়া পড়েন, ঘরে গিয়া যে ধৈরালাম, আপনি হইলেন রুল নম্বর 4, রুল নম্বর কত রে 4, রুল নম্বর বেড়ায় 1 2 3 হেবিডিরে দুইটা মারতো ধরে, খাচ্ছত খারাপ তো নাউজুবিল্লাহ ক, রুল নাম্বার 1 আম্মার, 2 আম্মার, 3 আম্মার, 4 নম্বরে আব্বায়। আমরা পুরুষ লোক, আমাদের রোল নাম্বার মেডেল ফোর্সে 4 নাম্বারটা, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা ফাইয়ালাইছে আম্মায়, সুবহানাল্লাহ। এবার তো আমরা চিন্তা আছে মায় কে মায় মা দেখে 3টা মেডেল পাইব, আর আমরা বেড়াইতে কত মেহনত করলাম, বিয়ার সময় টেহা খরচ করলাম আমরা, বউ বাড়ি টানলাম আমরা, ঘর তুললাম আমরা, লালন পালন করলাম আমরা, বাচ্চা হইল মা আর আব্বার মিলনে তো বাচ্চা হইছে, আচ্ছা না হইলে এখনো সমান সমান, আগের দিয়ে আমি আগাই রয়েছি, বাচ্চা অর্ডার করে হবে হাসপাতালে নিল আব্বায়, টাকা দিল আব্বায়, বাচ্চা আসলো, তার দুধের খরচ, তার কাপড় চুপড়ের খরচ সব দিয়ে দিল আব্বায়,
আম্মায় 3টা মেডেল পাইল কেমনে? মুহাদ্দিসিনে কেরাম 3টা মেডেল পাইছে 3 কারণে। 1 নম্বরে বাচ্চা ফেটো ধরছে কি আব্বায় না আম্মায়? কথা কয়েন, আব্বায় না আম্মায়? সবাই কন, জোরে কন, সবাই কন, আরো জোরে। বাচ্চা ফেটো ধরছে কেডায়? দুধ খাওয়াইছে কেডায়? জন্ম দিছে কেডায়? আল্লাহ। 3টা মেডেল আল্লাহ দিছে আম্মারে। কারণ ফেটো ধরন যে কি কষ্ট আমরা যারা বেড়াই আমরা এখনো বুঝি নাই, ঠিক কিনা? আরে জোরে আওয়াজ দিয়ে কথা কই, ঠিক কিনা? একটা উদাহরণ দিই আপনারা, একটা পরীক্ষা দিই। আগামীকালকে সকালবেলা একটা ইট লইবেন, ইট, কেউ একটা হাওলাত লইবেন, 24 একটা ইট হাওলাত লইয়া একটা গামছা দিয়া তলফেটও বানবেন শক্ত করিয়া, ফিসি দিয়ে গিট্টু দিয়া তলফেটও ইটটা লইয়া আপনি এটা লইয়া বাজারও যাইবেন, এটা লইয়া অফিসও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া ভাত খাইতেন বইবেন, এটা লইয়া ঘুমাইবেন। ঘুমের তো সকালে উঠটা ইটটা খুল্লা রাখা দিবেন। পারবেন? পারবে? আজ মনে পারবে? আপনার নমুনে তো পারবে। পারবেন? আপনি পারবে? আপনি পারবে? তো না পারলে কোন দিন পারতেন না, কইতেন না, আপনি তো ভালো জুতো ফুটে গেছেন। পারবে? এটাকে আমরা কেউ পারাম রে? আমি একদিন বানছিলাম 5 মিনিট, 5 মিনিট পরে কেউ নাচি গিয়ে খুললার একটা আইয়া বসে 5 মিনিটও রাখতাম পারছি না। একটা ইট গামছা দিয়া বান্ধা তল ফেটো আমি 5 মিনিটও রাখতে পারি নাই। আপনারা তো কেউ বানছেন না, কালকে সকালে বানছেন, কয় মিনিট রাখতেন? আমি মুস্তাক ফৈজি বইলা গেলাম সাইয়েন্সের। আর আপনার ওয়াইফ, আপনার আম্মা, আপনার ওয়াইফে আপনার বাচ্চারে, আপনার মা আপনারে এই ফ্যাটটার ভিতরে লইয়া এই তলফেটের ভিতরে 10 মাস 10 দিন এটা লইয়া বিড়ি ঘুমাইছে, এটা লইয়া খাইছে, এটা লইয়া ওয়াশরুমও গেছে, এটা লইয়া গোসল করছে। আপনি তো কিচ্ছুই বুঝছেন না, আপনি টের পাইছেন কিচ্ছু দুনিয়া। আপনার আম্মা দুজন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, মহিলার বাচ্চা হবে। আগের দিনে পুরুষেরা মাথার কাছে একটা হারিকেন ধরাইয়া ডিম করে রাখতো, যে কোন সময় কোন বিপদ হয়, অন্ধকারের ভিতরে না জানি কি বিপদ হয়। তোমার মার মাথার কাছে হারিকেনটা ডিম করে রাখছে তোমার আব্বায়, দুজনে এক লগে ঘুমাইছে আব্বায় আম্মায়। আব্বায় এমন টানা ঘুম, বাইরে দিয়া হাত হালাইয়া দেখে মায় নাই। এবার চোখ খুললে হারিকেন বাড়াইছে, বাড়াইয়া দেখে রে তোর মার জায়গাটা খালি পড়ে আছে, মায় নাই, গেল কই গেল কই। এবারে টেনশনও পড়ে গেছে গা। কয়দিন পরে তারিখ আইয়া পড়ছে, বাচ্চা হইব, কই গেল আন্দায় যাইতো, হারিকেনটা বাড়াইছে না, দেখা যায় না। দেখে যে দূরে জানালার কাছে কি যেন আবজা আবজা দেখা যায়। হারিকেনটা লইয়া ওই জানালার কাছে গিয়া দেখে জানালার শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মা কাঁদতেছে। তোর মায় কাঁদলে, তোর আব্বা পিছন দিক দিয়া মাথা তার দিয়া কয় কান্দুগিরি বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় বুড়া বয়সে কি আর বাপের বাড়ি কান্দি, অন্য কারণে কয় কি আপনি যে ঘুমাই আসলেন, আমিও তো ঘুমাইছিলাম। হঠাৎ করে আমার ফ্যাটের সন্তান হাঁটু দিয়া মন করে কই যায় গোতা মারছে, আমি আর সহ্য করতে পারি নাই, সিন ব্যথা শুরু হয়ে গেছে। এই জন্য আমি এই সাথে দাঁড়াই রয়েছি, আমার কল যায় মানে না। ও আব্বা, ও আব্বা, ও কলজার টুকরা যুবক রে, তুই মা চিনস না রে? কথায় কথায় মারে ধমক দেস, তরকারি মজা হইছে না কে চোখ ফাঁক দেস, মোবাইল কিনা দেয় না কে রে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা দেস, তুই বুঝস না রে? তোরে 10 মাস 10 দিন যখন ফেরল হইছে, তোর মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, তারপরও তোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ স্বর্ণের মেডেল মারে কিল্লাইয়া দিল। জন্ম দিছে মায়, তুমি তো মার ব্যথা বুঝবা না। মায় কেমনে তোমারে জন্ম দিছে তুমি বুঝবা যেদিন বিয়া করবা।
তোমার বউয়ে যেদিন তোমার বাচ্চা জন্ম দিব সেই দিন বুঝবা কষ্ট কারে কয়। তাও তো বুঝতা না, বউয়েরতে শুনবায় না। আমার যখন প্রথম বাচ্চাটা হয়, আমার বিবি আমার শ্বশুর বাড়িতে ছিলেন, আমার আম্মাও ছিলেন ওখানে, আমার শাশুড়িও ছিলেন। শেষ রাতে আম্মা এসে আমারে ডাক দিলেন, আমি পাশের রুমে ঘুমাই। আম্মা ডাক দিয়ে কয়, বাবা উঠো, তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো, দৌড়ে বোধহয় হাসপাতালে নেওয়া লাগবে। আমি খালি গিয়ে দিলাম দৌড়, রাস্তায় গিয়ে একটা রিক্সা পেলাম। শেষ রাত, রিক্সা পাওয়া যায় না। একটা রিক্সাওয়ালাকে বললাম, ভাই বড় বিপদ, আমার ওয়াইফকে হাসপাতালে নেওয়া লাগবে। আম্মা একদিক দিয়া বসলেন, আমার শাশুড়ি আর একদিক দিয়া বসলেন। আমার বিবিকে মাঝে বসিয়ে নেওয়া হলো ধরে ধরে। আমি বললাম, আমি আম্মা যাব নাকি? আম্মা বলে, না বাবা, তোমার কোনো দরকার নাই, তুমি বাসায় থাকো, দরকার লাগলে খবর দেব। ঘন্টা খানেক পরে আমার বাসায় ল্যান্ড ফোন, তখন মোবাইল ছিল না, ল্যান্ড ফোনে ফোন আসলো। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানালো, হুজুর তাড়াতাড়ি হাসপাতালে আসেন, জরুরি কাজ আছে। আমি দিলাম দৌড়। আমি রিক্সার কথা আমার মনে ছিল না, আমি দৌড়ে দৌড়ে হাসপাতালের গেটে দাঁড়ালাম। ডাক্তার দারোয়ান আমাকে বাধা দিল। আমি বললাম, আমার বিবি ইমার্জেন্সি হাসপাতালে আছে, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি উপরে উঠলাম, যেখানে লাভার রুম, অপারেশন থিয়েটার, যে রুমের ভিতরে বাচ্চা হয়। আমি ঢুকতে চাইলাম, ডাক্তার কয় না, এখন ঢোকা যাবে না। আমি দাঁড়িয়ে রইলাম বারান্দায়। আমাকে ডাকা হলো, ভেতরে আসেন। আমি ভিতরে গেলাম। আমার বিবিরে হাসপাতালে শোয়াই রাখছে। আমি একটা পাশে টুলের উপরে বসলাম। আমি বিবির হাতে ধরলাম, আমার বিবি শক্ত করে আমার হাতটা ধরছে। আমি দেখি কানতে কানতে আমার বিবির কানের কাছে দিয়ে চুলগুলো ভিজে গেছে। আমারে শক্ত করে ধরে কয়, ও স্বামী, জীবনে কত কষ্ট সয়েছে গো স্বামী, এটা কেমন ব্যথা, এই ব্যথা আপনারে বুঝাইতে পারবো না। আমি বললাম, বড় ব্যথা নাকি? ঠোঁটটা কামড়ে ধরে আছে, আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি আমার বিবির কষ্ট দেখে আমি নিজেও কাঁদতেছি। দৌড়াইয়া ডাক্তার আসছে, আয়সা বলে, হুজুর আপনি কি শুরু করছেন? মহিলারা এই সময় তো একটু কাঁদে, আপনি কেন কাঁদেন? আমি বললাম, ও ডাক্তার, আমি আমার বিবির জন্য কান্দি না, আমার 32 বছর আগের কথা মনে পড়ে গেছে। তখন আমার বয়স 32। আমি বললাম, আমার 32 বছর আগের কথা মনে পড়ছে। ওই বুঝলাম না। আমি বললাম, ডাক্তার 32 বছর আগে আমার মা আমারে জন্ম দিছে। আজকে কত সুন্দর চিকিৎসা, অপারেশন থিয়েটার, ব্যথা ওঠার জন্য ইনজেকশন, দামি দামি ব্যবস্থা। যেই দিন আমি দুনিয়াতে এসেছি সেই দিন উন্নত চিকিৎসা ছিল না। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়া মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না। আমি বললাম, ডাক্তার ও ডাক্তার, আমার 32 বছর আগের কথা মনে পড়ছে রে ডাক্তার। আমার বিবি আজকে সন্তান জন্ম দিতে গিয়া এমন কষ্ট পায়। 32 বছর আগে আমারে জন্ম দিতে গিয়া আমার মা জানি আরো কত কষ্ট পাইছে রে। আমার বাচ্চা জন্ম দিতে গিয়া আমার বিবি যদি এত কষ্ট পায়, আমার মা আমারে জন্ম দিতে গিয়া না জানি কত কষ্ট পাইছে রে। আমি হাউ মাউ করে কাঁদতে শুরু করলাম। ডাক্তার, নার্স সব একসাথে হয়ে গেল, হাসপাতালে কান্নার রুল পড়ে গেল। ডাক্তার আবার এসে কয়, হুজুর জীবনে কত বাচ্চা খালাস করলাম, কত মহিলার বাচ্চা হলো আমার হাতে, আমি মহিলার হাতে কত মহিলার বাচ্চা হলো। কোনোদিন তো আব্বার কথা, আম্মার কথা এমনি মনে পড়ে নাই, কোনোদিন আব্বার কথা এমনি মনে পড়ে নাই। আপনি তো সব কথা মনে করাই দিছেন। ডাক্তার কান্দে, নার্স কান্দে, এমন আম্মা। এই জন্য আল্লাহ দ্বিতীয় মেডেল দিছে, স্বর্ণের মেডেল দিছে আমার আম্মারে। বলো সুবহানাল্লাহ।
2 বছর তোমারে তোমার মা বুকের দুধ খাওয়াইছে, এই জন্য 3 নাম্বার স্বর্ণের মেডেল। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা রে, এমন মা যারা কবরে শুয়াইছো, আল্লাহ করাবিল ওয়ালিদাইনি হাসানা, ওই মায়ের প্রতি কোমল ব্যবহার করবা, নরম ব্যবহার করবা, ধমক দিও না মারে, বউয়ের কথা শুই না মারে ধমক দাও, উচিত কথা শুই না যাও। বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে জীবনে আর মা পাইবি না। মা মারা গেলে আর মা পাইবি না, মায়ের ধমক দিবি না। মা যার জীবিত, আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে গিয়া বসবা, 2 ফোঁটা চোখের গরম পানি ছেড়ে দেবা। মায়ের ডাক দেয়া করবো, সন্তান আমার কেন কান্দ, মন খারাপ নাকি? তুমি বলবা না আম্মা, নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি বলে গেছে, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। বাপ চাইব আম্মা, তুমি মায়ের কাছে বাপ চেয়ে নাও। হুমা জান্নাতু কাওয়া নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। আব্বা আম্মা যদি রাজি হয়, তুমি দেখবা জান্নাত রেডি। আব্বা আম্মা যদি বেজার হয়ে যায়, তুমি যতই ইবাদত করো, হজ করো, আর যত বড় পীর সাহেব হও, লাট সাহেব হও, তোমার আম্মা বেজার, তোমার জান্নাত নট। ঠিক কিনা? জান্নাতের মুখও দেখবা, জান্নাতের মুখও দেখবা। মা যার জীবিত নাই, আজকে মাহফিল শেষ করে কবরের পাশে গিয়া দাঁড়াবি, কানবি, আমার আব্বা দুনিয়াতে নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে আমি আব্বার কবরের পাশে দাঁড়াইয়া আব্বার কথা মনে করে কান্দি, আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার কথা শুনেন নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। যার আম্মা নাই, যার আব্বা নাই, আজকে সবাই মিলে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবা, বাবার কবরের কাছে গিয়া দাঁড়াইবা, যাদের আব্বা আম্মা আছে পায়ে ধইরা মাফ চেয়ে নেবা। তাইলে ওই 4টা হকের ভিতরে একটা হক আদায় হয়ে গেল। 4টা হক, আল্লাহর হক, নিজের প্রতি হক, মা বাবা এবং অন্য সবার প্রতি হক, পশু পাখি জন্তু জানোয়ারের প্রতি হক। এই 4টা হক আদায় করে তুমি মইরা যাও, আমার আপত্তি নাই। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? 36 বছর আমি মুশতাক ফয়েজে মাহফিল করি। কয় বছর? বা কথা বলা, কয় বছর? 36টা বছর আমি মুশতাক ফয়েজে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের কাজীপাড়া এ মাজার ময়দানে সামনে এসে মাহফিলে শরীক হয়ে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল যদি একটা লোক আমরা যাব না, দোয়া না করে একটা লোক আমরা উঠবো না। সবাই মিলে আমরা তওবা করব, জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। দরকার আছে নাকি না? একজন উঠবেন না, হাঁটবেন না, যারা দাঁড়িয়ে আছেন এখানেই থাকুন। কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, আমার কলিজার টুকরা যুবকেরা, মুক্তির পথ যুব সংঘ, কি সুন্দর নাম দিছে। আমি আজমল রে জিগাইলাম, আজমল এই যুব সংঘ দিয়া কি করেন? কই হুজুর, ওই রমজানের সময় চেষ্টা করি তাদেরকে ইফতার দেওয়ার জন্য। অসহায়, চিকিৎসা হয় না এমন মানুষের চিকিৎসার জন্য, আর যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম খাতাপত্র কিনে দেওয়ার জন্য। আমরা হুজুর অসহায়ের সহায়ের জন্য মাহফিলটা করি,
আর টাকা থাকলে ওই সাহায্যটা করি। তাইলে এমন একটা সুন্দর কাজ মুক্তির পর যুব সংঘ করে। আমি আজকে যাদের আব্বা নাই আম্মা নাই সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব, আর যুব সংঘের সাথে এক হয়ে আমরাও দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চাই। সবাই চান ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। এক নম্বরে উঠেন না, হাইটেন না, সবসময় তো হাঁটে না। একদিন এমন হয়ে যাবে আর হাঁটতে পারবেন, পরে যাবেন নিথর নিস্তব্ধ হয়ে খাটিয়ার ভিতরে শুয়ে থাকবেন। সবাই যদি বলে একটু হাঁটো, আপনি আর হাঁটতে পারবেন না। একটু বসে, প্রতিদিন মাহফিল হয় না তো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়। মুক্তির পথে যুব সংঘ যেন সুন্দরভাবে প্রতি বছর পাশে মানুষের দাঁড়াইতে পারে। সামনের বছরও যেন মাহফিলটা সুন্দরভাবে হয়, এই আশায় আব্বার নামে আম্মার নামে সামনের বছর মাহফিলের পোস্টার হুজুর আমি করে দিতে চাই। পোস্টারটা করে দেবেন, আসেন একজন প্রতি বছর। হ্যাঁ, এবার দিবেন সামনে। মানে প্রচারে যা লাগে সব সিএনজি বাড়াবে। হামিদা খালেক স্মৃতি ট্রাস্ট, আমার ভাই কি নাম? সাদেক ভাই। পোস্টার, গেট, ব্যানার, মাইকিং এর সিএনজি ভাড়া, যত প্রচার বলতে যা বোঝায় আমার ভাই। এবার 20টা ব্যানার তো আমি আবার দেখে গেলাম এখানে, ব্যানার সহ সামনের বছর আরো ব্যানার হবে। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, সামনের বছর প্রচারের দায়িত্ব হামিদা খালেক স্মৃতি ট্রাস্ট আমার ভাই সাদেক ভাই, উনি পুরাটার দায়িত্ব নিয়ে নিল। বলো মারহাবা। দেখছেন, যে যারে চিনি তে তারে কিনি, যার যেমন ভাব তার তেমন লাভ, ভাব অনুযায়ী লাভ হয়। সুবহানাল্লাহ বলবেন না? সাদেক ভাই সব দিয়ে দিল, একজন লাভ দেয়া দাঁড়াইবা হুজুর সাদেক ভাই যদি সব দিতে পারে, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই, মাহফিলের মাইকের ভাড়াটা দিয়ে দেবা একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? মীর মোহাম্মদ শাহিন। আপনার ঘরে বসছিলাম না গত বছর, কাউন্সিলর প্রার্থী দাঁড়াইবে। মাইন্ডসেট কয়, মাইন্ডসেট কয় না, এটা তো বুঝতে পারছি না। দরকার তো কাউন্সিলর তো কেউ না কেউ হবে, কেউ না কেউ হবে না। তো আমরা তো চাই ভালো মানুষগুলো হোক, যারা রাস্তার গম খাইতো না হোক, ইন্ডিভিডির বিস্কুট খাইতো না কেন। হ্যাঁ, আমরা এরকম মানুষ চাই, কাউন্সিলর হোক, মন থেকে চাই। আমরা দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি। শাহিন, আমার আদরের শাহিন, সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবে। প্রচার হয়ে গেল, মাইক হয়ে গেল, একজন লাভ দিয়া দাঁড়াই যাও হুজুর লাইটের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। অন্ধকার বড় ভয় পায়, যেদিন মাটির কবরে শুয়ে যাব যেন অন্ধকার কবর আলোতে পরিপূর্ণ হয়ে যায়। লাইটের ভাড়াটা একজন পারবেন? কয় টাকা ভাড়া যাবে লাইটের? নাই, পারবেন না? কথা বলছি, লাইটের ভাড়াটা দেওয়ার মতো আছেন একজন? আল্লাহ, পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মাইক হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, লাইটের ভাড়া কয় টাকার লাইট লাগবে? নাই একজন? যেহেতু লাইটের পয়সাটা যত টাকা যায় এটা আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। নাই একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা হবে। পারবেন একজন? মাশাআল্লাহ। তো এতক্ষণ দেরি করছেন কিনতে, 200 টাকা জরিফানা করে দেওয়া দরকার লাইটের লোক। কি নাম? দিন ইসলাম। খালি জিন্দাবাদ আলগা রইছে দিন ইসলাম। আমার কলিজার টুকরা যুবক লাইটের ভাড়া দিয়ে দেবে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সামনের বছর মাহফিলের খরচের জন্য আর না ভাই, সবাই মিলে হয়ে গেছে ইনশাআল্লাহ, সব হয়ে গেছে। সামনেরটা সুন্দরভাবে যেন হয়। আমরা এখন তওবা করব, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসে। জি,
সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, উঠে যাইয়েন না, তওবা করবো আমরা এখন। গোনা তো হয়ে গেছে, গোনা নাই আমাদের, এই যে ওনার গোনা নাই, গোনা না, মাসুম মাসুম একবারে নিষ্পাপ না, কাছে ইয়ে বইতেছে গোনা বেশি হয়। আসেন বসেন, আপনারা বসে পড়েন, পেছনে যারা আছেন বসেন, নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা এখন তওবা করবো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়তে বলছি, জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার দরবারে? আল্লাহর কাছে গোনা করছি, এখন তওবা চাই করি আল্লাহর কাছে। সবাই মিলে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, এই ওয়াদা আছে। তওবার আগে যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা এই মাহফিলে এবং এই মাহফিলের সাথে আনুষঙ্গিক যে কাজ সব কিছুর সাথে আমরা শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি যদি মনে করেন যে হুজুর আমি 2 টাকা দেওয়া শুরু করবো, ওকে ফাইন, একবারে না দেওয়ার চাইতে তো 2 টাকা ভালো। একজনে একবারে দেয় নেয়, আপনি 2 টাকা দিচ্ছেন, খারাপ কি? আমরা যারা আছেন, যারা ভলেন্টিয়ার আছেন, ভেতরে ঢুকেন, ভেতরে ঢুকেন তাড়াতাড়ি। একজন লোক নড়বেন না, আমরা পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি নেই, কোনো জোরাজুরি নেই। পারলে দেবেন, সবাই দিবেন। পারলে বলতে 2 টাকা হইলেও দেবেন। আপনি 2 টাকা দিলে কি মরে যাবেন নাকি? আপনি শরীক থাকলে আপনার টাকার জন্য মাহফিল আটকাবে না। আমার এই সাদেক ভাই যদি মনে করে একাই মাহফিলটা করে দেবে, পারবে নাকি পারবে না? পারবে। তারপরে আছে শাহিন ভাই। তো মাহফিলের টাকা পয়সা বড় কথা না, কিন্তু আপনি শরীক থাকলেন, এটা হইলো বড়। একজন লোক খালি যাওয়া যাবে না। ছেলেরা আসতেছে, কম বেশি সবাই দেন, আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবারের বাৎসরিক বড় মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? সবাইকে আপনাদেরকে দাওয়াত দিলাম। শশীদল রেল স্টেশন ছিলেন না? শশীদল নাম লাগতেই জায়গাতেন হয়ে যাবে, 1 মাইলও হয় না, আধা মাইলের একটু শশী কর্ণফুলিতে জায়গাতেন ছোট্টলা আছে, আরো কত তান আছে। এটি দিয়া এটা মাগরিবের আগে দিয়া শুরু হইব, করে ফজর করে তাবারুক খাইয়া একবারে বাইতে হইবেন আসা। এই জানুয়ারির কয় তারিখ না? আমার কথা কয় না দিই, জানুয়ারির কয় তারিখ? আপনারা তো আয় শোনার, উনি কি করে? উনি কি বাইরে গিয়ে আইতে আছে? একজন যে ধাক্কায় ধুক্কায় বাড়িতে আছে। কথা শুনে এই টাকাগুলো নিয়ে আসো, ব্যাগগুলো নিয়ে আসো, এখানে সামনে দাও, আজমল ভাইয়ের কাছে জমা দাও। আমিন কর। তো আমি ওই তারা গেছিল আমাদের দাওয়াত দিতে, আপনি গেছেন না? আজমলে আরো কারা কারা গেছি? পারবে পারবে তো
পারভেজে গেছিল, আজমলে গেছিল, হ্যাঁ দিদারে, তারা দেখতে আইছে আমি কি কারবার করতেছি। আপনার তো খবর নাই, আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। 18 একর, বার হাবা কর না কেন? 18 একর বুঝছে কিটা বুঝছে? 1800 শতক, 1800 শতক জমিনের উপরে আমার প্রতিষ্ঠান কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। জিকির আজকারের জন্য একটা খানকাজ, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আজমল তারা, সাইদ তারা, আমার মসজিদার নমুনা দেখেছি কি কারবার। আপনি এই মাথাত খেয়ে এই মাথাত আপনি চিনতেন পারতেন না, দেখা যায় না। এত বড় মসজিদ, আমার এই মসজিদ ছিল না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারা গেলাম বড় করে একটা হাসপাতাল আর একটা মসজিদ করা ডিজাইন করো। তারা ডিজাইন করে আইনা লইয়ে সাইকেল কে আমি বলি কি তার এটা হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি কত বড় হুজুর, কত বড় কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়বো 6000 লোক। কয় হাজার? কথা কেন? কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, কারণ এলাকা মাদ্রাসার তো অভাব নাই। হাসপাতাল আছে কয়টা? হাসপাতালের তেহারও ভাবে অনেকে চিকিৎসা করার জন্য মরে যায়। আমি বললাম গরিবের চিকিৎসার জন্য ফ্রি হাসপাতাল, 1 টাকাও লাগবে না। কোনো মতো এবার যদি কেউ উচ্চারিত পারে চিকিৎসার খরচ আমরা এরকম হাসপাতাল করবো ফ্রি, 2 তলায় 3 তলায় মসজিদ, এক লোকে নামাজ পড়বো 6000 লোক। মার হাবা করতেন না? এটা দেখো হুজুর এটা আঁকছি। আমি এটা যে আঁকসব যে কথা বলে গেলাম। আমি তো এটা তো করণ লাগবো, করতে কিরম খরচ হইব? এইখান দিয়ে আমার কইল 30 কোটি টাকা। কয় কোটি? এটা ডরানোর কথা না, আমিও তো ডরাইছি। আমি গেছি বেড়া 30 কোটি টাকা যে কইলি, জীবনে 1 কোটি টাকা দেখছ? জি না হুজুর। তো জীবনে তুই 1 কোটি দেখছ, তা আরেকবার কান্দ দিয়ে 30 কোটি দিয়া ভাইতে একটা যে গীতেছ ঘটনা গীতে হবে। হুজুর টেনশন করেন না, আল্লাহ রহমত করবো, নিয়ত করে আমি মালাম। আমি কি নিয়ত করতাম? নিয়ত করে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি বছরের 12 মাসে তো ওয়াজ করি। দেখা গেছে যে খুব কম দিনে ঘর থাকুন যায়, ওয়াজ করে গিয়ে হতন লাগে। আর যা হবো কালা বাস আমার কয় বছর, 34 বছর তো ওয়াজে করে লাইছি। 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমাইছি, 1 বছর লাগে জমাইছি। ওয়াজ করে নিয়ে একখানো রাখা দিতাম, ওয়াজ করে নিয়ে রাখা দিতাম, সব দিয়ে একখানো করে গন্যা দেখি 25 লাখ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় লাখ? বা কথা কেন? কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ 1 তালার ছাদ হয়েছে। গত এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ 2 তালার ছাদ হয়েছে। হিসাব মিলাইয়া দেখলাম এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 6 কোটি টাকা। মার হাবা কইতেন না? কয় কোটি? আমি দিছি 25 লাখ, তো আরো 5 কোটি 75 লাখ আইলো করতে। এই 5 কোটি 75 লাখ টাকা আমি এই যে যেহেন যাই, আমি বিদেশ গেলে মাহফিল করতাম, আমি তো ডরে বাড়ুই না করতে। তখন বাইতো বাড়ুইতাম পারি না, বাংলাদেশও না বিদেশও না। কবে মিলে কি তা কইসলাম, ফলাফলে দেখলে আমার এইটা ডাক দেয়। এবার গেছিলাম হজ। কই গেছিলাম? কথা না, কই গেছিলাম? আমি হজ গেছি পরে আমি মিস ফালায় হজ করে ঘুরতে আসি। এমন টাইমে দেখি সৌদি আরবের 2টা ছোটো ফলা তার আব্বারে টাইম না আমার সামনে এনে খেলা করাইছে। আমি তো কই কি তারে আমার কাছে এনে খেলা করাইছে কিরে, আমার সামনে খেলা করাইয়া এটা। আর আব্বা আম্মারে কয় মুরব্বী তোরা ডরে আইয়া বললাম সৌদি আরব বহন এই কারবার কি ওরা অহন এই যে কইছি যে অহন তো দেশও উঠতাম পারি না, বাড়িতাম পারি না, ঘরের বাইতাম পারি না। খালি কোনো মতো যদি দেখ খেলা খালি বুর্খা গাও দনের বাহির হয়েছে। তো যাই হোক, একটা কথা কইছি, ভালো হয়েছে ইনশাল্লাহ। আমিন কর না কেন? আমি দেশের বাইরে যাই ফলাফাইলে আরে মাহফিলও যাই, মানুষে মিলাইয়া দে। এই টাকা করতে খাইছে আমি কিন্তু নিজেও কইতাম পারতাম না। ভিক্ষা করা এক মহিলা এই মসজিদের কাছে গাইডটা যাইতে আছে। তো শুরু ফলাবানে যে বিকালে খেলতে আছে মাদ্রাসা এতিমখানা ডাকিস এখন ইয়া এটা কি তা বানাই ফিসা বুঝুর এই যে এত বড়, এটা তো হাসপাতাল হইব আর মসজিদ হইব। তোমরা করো খাড়ি টাড়ি টুটি টুটি আসেনি, কয় থাকতো না গেরে কই লই স্যার। তখন ফলাফানি গিয়ে আনছে
ডাইল্লা দিয়া সেটা সবজি ভিক্ষার চাউল, সারাদিন ভিক্ষা করে যা পাইছে ডাইল্লা দিয়া কয় না, প্রত্যেক দিন তো বাইতে নেই, আজ মসজিদও দিয়া গেলাম না। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই মাহফিলতে গিয়া, এই যেমন আজকে যাবো না মাহফিল, সেটা দেখুন মসজিদের সাদে উঠটা আমি একটা আড়া দেওয়ান লাগে, সাউন্ড লাগে, আমার মসজিদ না চাইলে আমার ঘুমে ধরে না। আমি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর লোকের কথা কই, আল্লাহ এই যে মসজিদটা বানান শুরু করলাম, আমি যদি মরে যাই তো মসজিদটা বানাইবো কারা? আমার যত মানুষের চিনে, আমার ছেলেদেরকে যত মানুষের চিনে না, আল্লাহ তুমি আমার এর হায়াত দাও যেন মসজিদটা বানাই সারতাম পারি। বানাই সারলে এরপরে না হইলে নাই, তুমি লইয়া যাইবা, আমার কোনো আপত্তি নাই। তবে মসজিদ শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার কাছে হায়াত ভিক্ষা চাই। আমিন কইতাম না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনারা আমার নিজের মানুষ, আমরা একসময় গ্রেটার কুমিল্লা ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা মিল্লা, আমরা কুমিল্লা সবাই মিল্লা ছিলাম। এখন ইনশাআল্লাহ আপনারা আমার মানুষ, আমার এই স্বপ্নের মসজিদ। আপনি আপনাদের সংগঠনের জন্য, মাহফিলের জন্য যে যা পার্সেন দিচ্ছেন, আমি সবার জন্য দোয়া করি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লক্ষ টাকা, আপনার মতো মানুষ, আমি ধরে তো ধনী মানুষ না, যে আপনার মতো মানুষ যদি 25 লাখ টাকা দিতে পারে, তা আমরা কি হুজুর অন্তত 10-20 হাজার 5,000 এই টাকা কি টাকা না? আমরা কি দিতে পারি না? অবশ্যই পারেন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি হুজুর 10,000 টাকা অথবা 5,000 টাকা অথবা 1,000 টাকা হুজুর এই মসজিদে শরীক হব, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? কেউ আছেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জালাল, আমার আদরের জালাল, আমার কোলে বন্ধু। আর আপনার যে আইছে এই কি নাম জিকরুল। জিকরুল আচ্ছা মাশাআল্লাহ, সাদেক ভাই উনি দেবেন 5,000 টাকা। আর আমার আরেক ভাই বাবুল, বাবুল দিছে 1,000 টাকা। হ্যাঁ, জালাল, জালালে দিছে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে তো শেষ, 1 মিনিট সময়। জি, ও কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই, হ্যাঁ হ্যাঁ চিনছি, আব্দুল কুদ্দুস ভাই উনি দিছেন 1,000। 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, এটা কঠিন কিছু না। আবার একজনে তো 5 জনেরটা দিয়েই লইছে। সাদেক ভাই মারহাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আপনারা যে যা পারেন আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, একজনও খালি যায় না। এক দুই একজন ভাই আমাকে একটু 1,000 টাকা দেবেন না? নাই দেন, পৌঁছাই দেন। কি নাম? দিন ইসলাম। দিন ইসলাম দিছে 1,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আসেননি? আমার শাহিন ভাই, শুনে শাহিন ভাই মসজিদের জন্য দিয়ে দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। ওই আমার জিল্লু কাকা, আপনারা তো অনেকে চিনেন, আবার আমার বন্ধু জিকরুল এখানে আছে, জিল্লু কাকাও আছে, নাগাইশ দরবারের প্রতিনিধি। এই সবাই মিলে একজন লোক খালি যাইয়েন না। ও মসজিদ আল্লাহর ঘর, আমারে না মসজিদে না দিবে 100-200। মাশাআল্লাহ। কি নাম? হেলাল উদ্দিন, আমার আদরের হেলাল। হাজারি ভাই দিছে 1,000, আরেকজন দিছে 200 টাকা। মাশাআল্লাহ। আরেক ছোট্ট সোনামণি, এই দাও, কি নাম? ফাহিমে দিছে 1,000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন একজনও খালি যাইয়েন না, 2 টাকা হইলেও দিয়ে। হাতে দিছে 500। জামাল মিয়া, কে? জামাল ভাই 2,000 টাকা দিছে। বলেন মারহাবা। ওইটার না এখন দোয়া হয়ে যাবে। হ্যাঁ শুনেন, একজন ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে। বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। এখন সে কলমা পড়ে আমাদের সামনে, সে ইনশাআল্লাহ এই আমাদের মুসলমান ভাইরা আমাদের দলে একগত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই মিলে নিতাছে নিতাছে। তোমরা যাও না, একজনও বাদ যায় না। হ্যাঁ দেন। কি নাম?
একজন মহিলা আমার এক বোন, উনি দিছেন মাশাআল্লাহ অনেক টাকা, 4,000 টাকা। আমার এক বোন উনি 4,000 টাকা পাঠাইছেন মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। দুইজন কত পড়ছে? ওরা তো আমি কলমা পড়াই দিছি, ও পড়ছে আগে, আগেই মুসলমান হয়েছে, আরো নতুন হবে ইনশাল্লাহ। তোমার কিছু হয় মা? তোমার নাম কি ছিল আগে? হ্যাঁ, সৌরভ, সৌরভ চন্দ্র দাস। সে আগে এই হিন্দু ছিল। তো তোমার আব্বা আম্মার অনুমতি নিছ? এফিডেভিট করা হয়েছে সাদেক ভাই? হ্যাঁ, আইনি কোনো জটিলতা নাই তো? হ্যাঁ, এফিডেভিট করা হয়েছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, আমাদের এই নাম রাখছে কিছু? হ্যাঁ, রিয়াজুল ইসলাম সাইফুল, বলেন মারহাবা। আমাদের এই রিয়াজুল ইসলাম সাইফুল আমাদের ভাই, সে মুসলমান হয়ে গেছে। আমরা তাকে কলমা পড়াবো এই মজলিসের ভিতরে, সবাই মিলে আমরা দোয়া করব এবং কলমা পড়াই দেবো ইনশাআল্লাহ। বাড়ি কোথায়? নবীনগর, নবীনগর বাড়ি। সে এখন ইনশাআল্লাহ কলমা পড়বে, আমরা সবাই মিলে তাকে কলমা পড়াই দেবো ইনশাআল্লাহ। ওইখান থেকে নাম ছাড়া এক ভাই সুন্দর করে পাশে থেকে যেন পত্রিকায় দেওয়া যায়, ওইভাবে একজন পাশ করেছে 500, 1000। যে আমরা একটু বসি, দাঁড়াও, দাঁড়ায় দাঁড়ায়। এই ব্যাগটা দাও। শুনেন, ও শুধু ছবি উঠানোর জন্য দাঁড়াইছে, আবার বসে যান। আমরা সবাই সাথে একসাথে আমরা কলমা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মাশুক নাই, মাওজুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সে নতুন মুসলমান হয়েছে। আমি আপনাদের সবার পক্ষ থেকে ইসলামের সুশীতল ছায়া তাকে স্বাগতম জানাই এবং আমি তাকে আমার বুকের সাথে জড়িয়ে দিচ্ছি। মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, ওলামাদের আলো। নারায়ে তাকবীর। মাওলানা মুশতাক ফৈজি সাহেব সবাই পড়ে না আমি। আর কোনো কথা আছে? হ্যাঁ হ্যাঁ, শুনেন এখন এই ছেলে একটু বসো বাবা, বিরক্ত করো না। সম্মানিত উপস্থিতি, এতবার আমরা একটু বলো না। লজ্জাদান করে বসি। আমাদের আজকের মুক্তিপথ যুব সংগঠনের উপদেষ্টা আলহাজ সাদিকুল ইসলাম সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন, এরপরে হযরত দোয়া করবেন। আমরা কেউ উঠা বসা না করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আজকে আমরা সৌভাগ্যবান, আজকে এমন একটি জায়গায় এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার যিনি প্রতিষ্ঠাতা, যিনি এখানে 360 জন আউলিয়ার সাথে এসেছিলেন হযরত সৈয়দ কাজী মোহাম্মদ শাহ ইসলাম ফজলের জন্য, ওনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া থেকে
ব্রাহ্মণরা রাজত্ব শেষ হয়েছিল, ইসলাম প্রচার হয়েছিল, সেই জায়গায় আজকে এই মাহফিলটি হওয়াতে আমরা সত্যি খুব গর্ববোধ করছি, আনন্দিত করছি। আপনারা জানেন মুক্তির পর যুব সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে কম্পাকুমানদের সেবা করি, গরিব দুঃখী মানুষের জন্য সাহায্য করি, কন্যাদায়গ্রস্ত পিতাকে কন্যা বিবাহ দেওয়ার জন্য সহযোগিতা করি, প্রত্যেক রমজান মাসে জাকাত বিতরণ সহ ইফতার মাহফিল করি, সমাজ থেকে মাদক দূর করার জন্য, ইফতিজিং দূর করার জন্য, অশ্লীলতা দূর করার জন্য আমরা চেষ্টা করি। এই সংগঠনের প্রত্যেকটি ছেলে আদর্শবান, কোন একটি ছেলেও নাই যারা কোনো মাদকের সাথে জড়িত। সেহেতু আমি বিনয়ের সাথে আবদার জানাবো, অনুরোধ জানাবো যে আপনারা এই সংগঠনের থাকবেন। অতি সম্প্রতি কিছুদিনের মধ্যে মুক্তির পর যুব সংগঠনের নতুন কমিটি আবার গঠিত হবে। এই কমিটি হওয়ার প্রাককালে আমি আজকে মাহফিলে সবাইকে দাওয়াত জানাচ্ছি যে আপনারা আমাদের এই মাহফিলের সাথে জড়িত থাকবেন। আর বিশেষ করে আমরা একটা মাহফিল করার জন্য 1 বছর যাবৎ স্বপ্ন দেখি, পরিশ্রম করি, আপনাদের সহযোগিতা নিই। এই মাহফিল পরিচালনা করতে গিয়ে আমাদের আজকের এই সভাপতি সহ ফরাজ সিদ্দিকী ভাই সহ অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই সহযোগিতার হাত সবসময় অব্যাহত রাখবেন সে প্রত্যাশা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে মাহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি आशिक हुइया ओरो दोरो माशुक तुम्हार मदीना आशिक हुइया ओरो মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আলেমের শহর মাদ্রাসার শহর বাতিলের বিরুদ্ধে লড়ে যাওয়ার জন্য একদল লড়াকু সৈনিকের শহর ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়ায় মুক্তির পথ যুব সংগঠন কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 7 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে সপ্তাহের ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে স্বাভাবিকভাবে কর্মমুখর কর্মব্যস্ত একটা সপ্তাহ অতিবাহিত করার পরে শুক্রবারে যখন একটু দেহটা আরাম চায়, এই দেহ যখন বিশ্রাম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার একেবারে প্রাণ কেন্দ্রে ঈদগাহ সংলগ্ন ময়দানে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের শক্ত কোন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন অনেক মুআজ্জাজ মুকাররাম মুহতারাম উলামায়ে কিরাম।
মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা সৈয়দ আশরাফুর রহমান আসাদি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাচ্ছি